স্বপ্নের শুরুটা উত্তরার এই দিয়াবাড়ি থেকে। এখান থেকে চলবে দেশের প্রথম মেট্রো রেল। উত্তরার 15 নম্বর সেক্টর পার হয়ে রাজুকের তৃতীয় পর্বের আবাসিক এলাকার পাশে চলছে ডিপো নির্মাণের কাজ। মেট্রো রেলে যে ট্রেনগুলো থাকবে সেই ট্রেনগুলো এখানে এসে থাকবে এবং এখানেই ওয়ার্কশপ, টেস্ট ট্র্যাক সব এখানেই হবে। ডেভেলপমেন্টের পরে এটাকে আমরা লেভেল 7 আরও 3.5 মিটার হাইটে নিয়ে যাব এবং লেভেল 7টাই হবে আমাদের আলটিমেটলি ডিপো এরিয়া এবং ওটার উপরেই যত সব কনস্ট্রাকশন হবে। রাজধানীর ভেতর উড়াল পথে চলবে এ ট্রেন। রাস্তার বিভাজকের উপর থাকবে পিয়ার, উপর দিয়ে মেট্রো রেল চলবে আর নিচ দিয়ে সড়ক পথে চলবে যানবাহন। প্রতি ট্রেনেই থাকবে 6টি বগি, মোট 24 জোড়া ট্রেনের বগি 144টি। উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হয়ে পল্লবী রোকেয়া সরণের পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট, হোটেল সোনারগাঁও, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড দিয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এই রেললাইনের রুট। মোট স্টেশন থাকবে 16টি। 4 মিনিট পর পর ট্রেন পাওয়া যাবে এসব স্টেশনে। মেট্রো রেলের মূল কাজ শুরু হবে বছরের মাঝামাঝিতে। তার আগে চলছে বিভিন্ন সেবা সংস্থার লাইন সরানোর কাজ। রাস্তার এমন দশায় দুর্ভোগও চরমে। দেশের উন্নয়নের কাজের স্বার্থে এটা আমাদেরকে একটু স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। এটার পরিপ্রেক্ষিতে আমরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি, কিন্তু সেই ভোগান্তিটা আমরা মেনে নিচ্ছি। 3 বছরের জন্য কাজটা নিচে, আর আমাদের যদি যানজট হয়, সমস্যা হয়, কিছু করার নাই। 2.5 বছরের মধ্যে প্রথম ধাপে চলবে মেট্রো রেল। কাজটি কঠিন হলেও অসম্ভব নয় বললেন প্রকল্প পরিচালক। এখন যে টার্গেট নিয়ে আগাচ্ছি তাতে 2019 সালে আমাদের আগারগাঁও পর্যন্ত লাইন কমপ্লিট হয়ে এই লাইনে ট্রেন চলবে এবং 2020 সালে আমরা মতিঝিল পর্যন্ত আমরা ট্রেন চালাবো। মূল কাজটা যখন শুরু হবে তখন আসলে কি ঘটবে সেটা হলো প্রতি 30 মিটার পর পর একটা লোকেশনে আমাদের পিয়ার উঠবে। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জাপান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। এ প্রকল্পের 21,985 কোটি টাকার মধ্যেই জাইকা দিবে 16,594 কোটি টাকা। 40 বছরে জাইকাকে এই অর্থ পরিশোধ করবে বাংলাদেশ। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।